নমস্কার, আমি তসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। শিক্ষা, চাকরি চুলোয় যাক, জিবলি নিয়ে ব্যস্ত থাক। আজ সকাল থেকে একটা জিনিস ভাবছিলাম। কি বলতো? আমাদের আশপাশটা যদি খুব ভালো একটা স্বপ্নের মতো হতো তাহলে কেমন হতো? মানে সেটা আবার কিরকম? মানে ধরো কিছুই সত্যি নয়, এই যে এত বাজে বাজে খবর রোজ দেখি সেসব কিছুই সত্যি নয়, আমরা শুধু উড়ে উড়ে বেড়াই প্রজাপতির মতো। তোর কি মনে হয় সব যদি ভালো স্বপ্ন হতো, ছবির মতো হতো, তাহলে সব ভালো হতো? সবটাই যদি আমার ভালো স্বপ্ন হয়, চারিদিকে সবুজ, ঝর্ণার জল, পাখিরা উড়ে যাচ্ছে, কোথাও কোনো অশান্তি নেই, তাহলে আবার সমস্যা কোথায়? সমস্যা থাকবে যখন ঘুমটা ভাঙবে, তখন দেখবি সেই টাকার দাম পড়ছে, লোকের চাকরি নেই, মানুষের পকেটে পয়সা নেই, সমস্যাই সমস্যা। তাহলে হবে না আমার স্বপ্নের দুনিয়া সত্যি? সত্যি হবে না আমার স্বপ্নের দুনিয়া? তুই এক কাজ কর, তুই এবার সবার মতো জিবলি আর্ট জেনারেটরটা ট্রাই কর। জিবলি আর্ট জেনারেটর? সেটা আবার কি? যে কোনো ছবি স্বপ্নের দুনিয়ার মতো লাগবে, সব চরিত্র কাল্পনিক হয়ে যাবে। কি বুঝলি? আরে কিছুই বুঝলাম না। জিবলি আবার কি? জিবলির স্বপ্নের দুনিয়াটাই বা কি? জিবলি জাপানের একটা অ্যানিমেশন স্টুডিওর নাম। তবে আজ চ্যাটজিপিটির দয়ায় ঘরে বসেই সবাই অ্যানিমেশন আর্টিস্ট হয়ে যাচ্ছে। বল এবার কি বুঝলি? আরও সব ঘেটে গেল, সব জগা খিচুড়ি হয়ে গেল। সোনার ঘেটে লাভ নেই, তুই বরং এটা দেখ। সালটা 1985। জাপানের টোকিওতে গড়ে উঠেছিল স্টুডিও জিবলি। দুজন প্রসিদ্ধ পরিচালক হায়াও মিয়াজাকি, ইসাও তাকাহাটা এবং প্রযোজক তোশিও সুজুকি মিলে তৈরি করেছিলেন এক নতুন স্বপ্নের কারখানা। আর জিবলি নামটার পেছনে রয়ে গিয়েছিল বিশ্বযুদ্ধের ইতিহাস। জিবলি একটি লিবিয়ান আরবি শব্দ, যার মানে মরুভূমির গরম হাওয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে ইতালির একটি বিমানকে বলা হতো জিবলি, আর মিয়াজাকি ছিলেন সেই বিমানের ভক্ত। জিবলির ডিজাইনের সেই বিমানও বারবার ফিরে এসেছে মিয়াজাকির কাজে। আজ হঠাৎ 2025 সালে কেন মিয়াজাকি আর তার স্বপ্নের দুনিয়ার কথা ফিরে ফিরে আসছে? কারণ চ্যাটজিপিটি সম্প্রতি লঞ্চ করেছে জিবলি আর্ট জেনারেটর, আর নেট দুনিয়া আপাতত তা নিয়েই মত্ত। ওপেন এআই এর চ্যাটজিপিটি 40 মাধ্যমে জিবলি স্টাইলে চিত্র তৈরির প্রবণতা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। হাজার হাজার মানুষ এই এআই টুল ব্যবহার করে স্টুডিও জিবলির মতো শিল্পকর্ম তৈরি করছেন। কিন্তু এই প্রবণতায় মুগ্ধতা যেমন আছে, তেমনই রয়েছে সমালোচনা। হায়াও মিয়াজাকি, জাপানের কিংবদন্তি অ্যানিমেশন নির্মাতা, সবসময় তাঁর কাজের মধ্যে জীবনের স্পর্শ রাখতে চেয়েছেন। তাঁর তৈরি স্টুডিও জিবলি সিনেমাগুলো যেমন স্পিরিটেড অ্যাওয়ে, মাই নেইবার টোটারো কিংবা হাউলস মুভিং ক্যাসল, তারা শুধু গল্প নয়, এক একটি জীবন্ত শিল্পকর্ম। কিন্তু এখন এআই প্রযুক্তির বিকাশ সেই শিল্পের স্বতঃস্ফূর্ততাকে প্রশ্নের মুখে ফেলেছে। মিয়াজাকি বরাবরই এআই চালিত অ্যানিমেশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এক পুরনো সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এআই অ্যানিমেশন জীবনকে অসম্মান করে, এতে মানবিক অনুভূতি নেই। একদল ডিজাইনার যখন তাঁকে এক এআই চালিত চরিত্রের ডেমো দেখিয়েছিল, যেখানে চরিত্রটি অদ্ভুতভাবে নড়াচড়া করছিল, তিনি তীব্র বিরক্তি প্রকাশ করেন। তার মতে এটি মানুষের যন্ত্রণাকে বোঝে না, অনুভূতি বোঝে না। তিনি আরও বলেন, আমি আমার জীবনে এমন অনেক মানুষকে চিনি যারা শারীরিক সমস্যার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না, কিন্তু তারা বেঁচে থাকার জন্য সংগ্রাম চালিয়ে যায়। এই ধরনের এআই নির্মিত অ্যানিমেশন তাদের সেই সংগ্রামের প্রতি অসম্মানজনক। শিল্প সবসময়ই পরিবর্তনের মধ্য দিয়ে যায়। ক্যামেরার আবির্ভাবে একসময় মানুষ ভাবছিল চিত্রকলা হারিয়ে যাবে, কিন্তু তা হয়নি। ফটোগ্রাফি নিজেই এক নতুন শিল্প মাধ্যম হয়ে উঠেছে। একইভাবে এআই হয়তো অ্যানিমেশনকে বদলে দেবে, কিন্তু মানুষের সৃজনশীলতাকে মুছে দিতে পারবে কি? অনেক শিল্পী মনে করেন এআই দ্বারা তৈরি শিল্পকর্মে মানুষের হাতের উষ্ণতা ও আবেগ থাকে না। 2013 সালে এসেছিল স্টুডিও জিবলির দ্য ওয়াইন্ড রাইজেস। সেই চলচ্চিত্রে মিয়াজাকি একটি 4 সেকেন্ডের দৃশ্য রেখেছিলেন, একটি ভিড়ের দৃশ্য। সেই দৃশ্য তৈরি করতে মিয়াজাকির টিমের সময় লেগেছিল 1 বছর 3 মাস। শিল্পের সঙ্গে জড়িয়ে থাকে শিল্পীর আবেগ, শিল্পীর প্রতিনিয়ত ভাবনার পরিবর্তন। কিন্তু এআই শুধু কমান্ড ব্যবহার করেই কি প্রযুক্তি শিল্পীর ভাবনার সমান উচ্চতায় পৌঁছে যেতে পারে? সবচেয়ে বড় কথা, ওপেন এআই এর মতো প্রযুক্তি ব্যবহারের নৈতিক দিকগুলো নিয়ে সুস্পষ্ট নিয়ম থাকা প্রয়োজন। বিশেষ করে কপিরাইট এবং শিল্পীদের সম্মান বজায় রাখার জন্য সঠিক আইন প্রয়োজন।
প্রযুক্তি কখনোই শত্রু নয়, কিন্তু আমরা কিভাবে এটি ব্যবহার করব সেটাই ভবিষ্যতের শিল্পের প্রকৃতি নির্ধারণ করবে। সত্যি এআই কি কখনো ভাবতে পারে শিল্পীর মতো? কখনো পারে না। এআই একটা টুল, একটা প্রযুক্তি, সেটা কি করে ভাবতে পারবে? তাহলে সবাই এই ট্রেন্ডের পিছনে লাফাচ্ছে কেন? কারণ ট্রেন্ডে গা ভাসানোর উপকার আছে কিছু। কি রকম? ওই তোর ভালো স্বপ্নের দুনিয়ার মতো সোশ্যাল মিডিয়া একটা করে ট্রেন্ড আসে, ট্রেন্ডে ঝাঁপিয়ে পড়ে মানুষ, আসল ইস্যু ধামা চাপা পড়ে যায়। কিন্তু মানুষ সবসময় ট্রেন্ডে গা ভাসায় কেন? সোশ্যাল মিডিয়ায় সবাই এক কাজ করা শুরু করলে মানুষ পিছিয়ে পড়ার ভয় পায়, কেউ ট্রেন্ড মিস করতে চায় না। আর তার উপর সেলিব্রিটি আর নেতারা তো আছেই। সেলিব্রিটি আর নেতারা, তারা আবার কি করলো? সাধারণ মানুষকে ছাড়, এখন তো স্বয়ং প্রধানমন্ত্রী জিবলি জিবলি করছেন। এ তো ট্রেন্ডে আরো প্রচার বেড়ে যাচ্ছে। মোদিজি জিবলি জিবলি করছেন, ওনারও কি এরকম কল্পনার দুনিয়া পছন্দ নাকি? কল্পনার দুনিয়া পছন্দ নাকি কল্পনার দুনিয়ায় মানুষকে আটকে রাখতে চান? মানে এ আবার কি বলে দিলে? মানেটা বুঝবি, মোদিজির এই ট্রেন্ডি খবরটা দেখ। হাঁস ছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁস জারু, কেমন এটা জানি না। জিবলি জিবলি আর জিবলি, ট্রেন্ডের ঢেউয়ে যেমন মজেছেন নেটিজেনরা, তেমনি সেই ঢেউয়ে অবলীলায় গা ভাসালেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী। তবে কেন ঢেউ উঠল? কেন সেই ঢেউয়ে গা ভাসালেন প্রধানমন্ত্রী? কিভাবে সেই ঢেউয়ে ঢাকা পড়ে গেল দেশের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো? তা ব্যাকরণ মেনে হয়েছে কিনা সুকুমার রায়ের মতো আমরাও তা জানি না। বর্তমানে দেশ নানা গুরুতর সমস্যার মুখোমুখি, বেকারত্ব, মূল্যস্ফীতি, স্বাস্থ্য ব্যবস্থা ও শিক্ষা ক্ষেত্রে সংকট। কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর পরিবর্তে রাজনৈতিক নেতারা ব্যস্ত রয়েছেন জিবলি ট্রেন্ড নিয়ে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন ছবি জিবলি স্টাইলে তৈরি করে এক্স হ্যান্ডেলে প্রচার করা হয়েছে। সেই ছবিগুলোর মধ্যে রয়েছে তাঁর তিরঙ্গা পতাকা হাতে ছবি, ডোনাল্ড ট্রাম্প ও ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে সাক্ষাৎ, মিলিটারির পোশাকে নরেন্দ্র মোদী এবং রামলালার সামনে প্রণাম করার মুহূর্ত। কেবল মোদীই নন, কংগ্রেস নেতা শশী থারুরও এই ট্রেন্ডে যোগ দিয়েছেন। তিনি জানিয়েছেন তাঁর সমর্থকরা তাকে জিবলি স্টাইলে তৈরি করা ছবি পাঠিয়েছেন, যা দেখে তিনি অভিভূত হয়েছেন। প্রধানমন্ত্রী যখন জিবলি ট্রেন্ডে ব্যস্ত, তখন থেমে নেই বিজেপিও। বিজেপির তরফে অমিত শাহর ছবি জিবলির আদলে পোস্ট করা হয়েছে, যার ক্যাপশনে লেখা পাক অধীনস্থ কাশ্মীর বা পিওকে আমাদের। অর্থাৎ ট্রেন্ডের ব্যবহার করে রাজনৈতিক ফায়দার খেলায় পুরো দমে বিজেপি। কিন্তু প্রধানমন্ত্রী যখন ট্রাম্পের সঙ্গে জিবলি ট্রেন্ডে ছবি ছাড়ছেন, তখন আমেরিকার তরফে ট্যারিফ নিয়ে হুঁশিয়ারির পারদ চড়ছে। এমনকি 2রা এপ্রিল ট্যারিফ চাপানোর কথা আমেরিকার, আর তার একদিন আগেও মার্কিন প্রশাসনের তরফে কৃষি পণ্যের ওপর ভারতের অত্যাধিক শুল্ক নিয়ে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী যখন আবারও রামলালার সঙ্গে ছবি, বাছুরের সঙ্গে ছবি শেয়ার করে নিজের ধর্মীয় অবস্থান বজায় রাখলেন, তখনও ঈদের আগে দেশে জুড়ে বিভিন্ন জায়গায় নামাজ পড়ায় প্রশাসনিক হস্তক্ষেপ করা হচ্ছে। প্রধানমন্ত্রী যখন সেনার সাজে জিবলি ট্রেন্ডে গা ভাসালেন, তখন মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচলে আফস্পার ক্ষমতা বাড়ানো হচ্ছে। যখন এই ট্রেন্ডে গা ভাসাচ্ছেন হাজার হাজার নেট দুনিয়ার নাগরিক, তখন প্রশ্ন একটাই, এই গা ভাসানোর নেপথ্যে আসল সমস্যাগুলো থেকে মুখ ঘোরানোর খেলা নেই তো? সেলিব্রিটি থেকে রাজনৈতিক নেতারা সবাই যখন জিবলি জিবলি করছেন, তখন সাধারণ মানুষের সমস্যার কথা হারিয়ে যাচ্ছে না তো? যখন দেশে অর্থনৈতিক মন্দা, কৃষকদের দুর্দশা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান ক্রমশ নিচে নেমে যাচ্ছে, তখন রাজনীতিবিদরা কেন এসব গুরুতর বিষয়কে এড়িয়ে জিবলি ট্রেন্ডে ব্যস্ত? সরকার এবং রাজনৈতিক নেতারা কি জনগণের প্রকৃত সমস্যার পরিবর্তে কেবল চিত্রনাট্য ও ট্রেন্ড নিয়েই ভাবছেন? আসলে ওই ছিল রুমাল, হয়ে গেল একটা বেড়াল। অমনি বেড়ালটা বলে উঠল, মুশকিল আবার কি? হজবরলতে বেড়াল অবশ্য যুক্তি দিয়ে বলেছিল এরকম ঘটনা হামেশাই ঘটছে। দেশের অবস্থা নিয়েও কি একই যুক্তি? যাবতীয় সমস্যা, অর্থনৈতিক অবনতি থেকে সাম্প্রদায়িক রাজনীতি, সেসব হামেশাই হচ্ছে। তাই সমস্যার কথা না ভেবে জিবলি নিয়ে মেতে উঠেই ক্ষণিকের শান্তি পাচ্ছে জনগণ। রাজনৈতিক নেতাদের ইন্ধনও বাড়ছে পাল্লা দিয়ে। সোশ্যাল মিডিয়ার যুগে ট্রেন্ডে গা ভাসাতে হয়, নয়তো পিছিয়ে পড়তে হয় গোছের মানসিকতা কাজ করে। তবে সেই ট্রেন্ডের প্রচার যখন সরকার থেকে সেলিব্রিটি সবাই মিলে পুরো দমে শুরু করে, তখন প্রশ্ন জাগে, ট্রেন্ডগুলো কি তবে নেট দুনিয়ার এই পিছিয়ে পড়ার ভয়কে কাজে লাগিয়ে জনগণের দৃষ্টি ঘোরানোর একটি কৌশল? তাহলে মোদিজিও জিবলি দুনিয়াতেই আটকে আছে আপাতত? না, উনি আটকে নেই, এ সবই ওনার স্ট্র্যাটেজি। বুঝলি? কি রকম স্ট্র্যাটেজি? ট্রেন্ডে দেশকে আটকে রাখো, বাকি কিছু নিয়ে কথা বলো না। যাই বলো, মোদিজির জিবলি ছবিগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে না দেশে এত সমস্যা রয়েছে। তবে একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে। কি বলো তো? মোদিজি কাউকে টের পেতে দিচ্ছেন না যে উনি চাপে আছেন। আমেরিকা
ট্যারিফ নিয়ে বারবার ভারতকে আক্রমণ করছে, মোদিজি জিবলি করে ট্রাম্পের সঙ্গে কিউট ছবি দিচ্ছেন। এটা কিন্তু ঠিক। আরে আমি তো মোদিজির ছোটবেলার ছবি জিবলি স্টাইলে দেখবো বলে বসে আছি। দেখ, হয়তো খুব বেশি দিন তোকে অপেক্ষা করতে হবে না, বিজেপি সরকার ট্রেন্ড পালন করতে তো ওস্তাদ। তবে আমাদের হাতে আর সময় নেই, তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।